ক্রিকেটের কি যে একটা অবস্থা, হ্যাঁ শালারা বুঝলাম না। মানে জিম্বাবুয়ের লোক হারতে হয় আমাদের এখন। তাও টানা 3 ম্যাচ হারছে। অস্ট্রেলিয়ার লোক হেরে গেল টানা 3 ম্যাচ, টানা 6টা ম্যাচ হারতে আছে এই দলটা। হ্যাঁ, এদের কোনো লজ্জা সরম বলতে কিছু আছে? জিম্বাবুয়ের লোকে যায় এখন হারতাছে। এরা আবার ফুটবল বিশ্বকাপ দেখে রাত্রে, দেখা সেলফি দেয় আবার সবাই মিল্লা, পিক পাড়ায় আম করে যে আমরা খেলা দেখছি রাত জায়গা। খেলা দেখা এরা নিজেরাই হারে আবার দিনের বেলা। এ একটা অবস্থা এদের। এসি রুমে ঘুমায়া দিনের বেলা মানে খেলতে নামে, তাইলে পারবো কই থেকে? পরিশ্রম করে না, কোনো কিছু না। কারণ মাস গেলে তো বেতন পাইতেই আছে, অ্যাকাউন্টে তো টাকা ঢুকে দিতে আছে প্রতি মাসে 10 লাখ 15 লাখ, তাই না? তো এগো তো আর সমস্যা নেই, এগো তো কোনো প্রবলেম নাই আমি মনে করি, তাই না? ম্যাচ হারলেই কি আর জিতলেই কি? লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। একটা এশিয়া ফাইনাল দিতে এরা না, 30-40 বছর ধরে ক্রিকেট খেলে এরা, অথচ আমাদের এখন একটা এশিয়া কাপ নেই। 10 ম্যাচ হাইরা 2 ম্যাচ জিতে আমরা এদেরকে মাথায় লিয়ে নাচি, এ কারণে এদের এই অবস্থা। এদের যদি এরকম করতো যে হারলে বেতন থেকে টাকা কাটা হবে, যত ম্যাচ হারবো তত বেতন থেকে টাকা কাটা হবে, তখন দেখতেন ঠিকই জিততো। এখন তো ওই সিস্টেম নাই। তো জিতলে বোনাস পায়, হারলে কোনো সমস্যা নেই। জিতলে গাড়ি দিয়ে দেয় এক একজন রে, তামিম ইকবাল দেয় এক একজন রে গাড়ি দেয়, তারপর হইলো ফ্ল্যাট দেয়, বাড়ি দেয় 2 ম্যাচ জিতলে। আবার হারলে আর কোনো সমস্যা নেই, হারলে কোনো কথাও নেই, কিছুই নেই, এই জন্য আর সমস্যা নেই। জিতলে সব দিয়ে দেয়, হারলে তাদেরকে কিছুই বলা হয় না। এই জন্য আমাদের সাথে এরকম ফাইজলামি করতে আছে। ফাইজলামির একটা সীমা আছে। গত গত ওয়ানডে ম্যাচটায় জিম্বাবুয়ের সাথে 50 রানে 8 উইকেট দেওয়ার পরে তারপরে আরো 100 রান করে ফেলায় আপনার হইল লাস্ট 2 উইকেটে। ঠিক আছে, আমাদের বিশ্বমানের বলাররা চায় চায় দেখে এরা রান করতে আছে। কি ফাইজলামি এটা শুরু করছে আমগুলোকে। যাই হোক, এদের ফাইজলামি দেখতে দেখতে আর ভালো লাগতেছে না, এর জন্য কিছু কথা বললাম মনের আগে। কমেন্টে জানাইবেন সবার মতামত।